রাতারাতি অবৈধভাবে জোরপূর্বক সরকারি সম্পত্তিতে দোকানপাট করার চেষ্টা, হকারদের বিরুদ্ধে মামলা করেছে সাভারের ভূমি অফিস। সাভার বাসস্ট্যান্ড মডেল মসজিদের সামনে থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কামরুজ্জামান, এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। সাজিয়া, যেমনটি বলছিলেন আপনি যে আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক ঢাকার যে মহাসড়ক সংলগ্ন যে একদম মডেল মসজিদের পাশেই, কিন্তু একটা দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু সারি সারি করে কিন্তু দোকানপাট বসানোর জন্য কিন্তু বিভিন্ন রকমের তারা টুল এবং বেঞ্চ এবং যে দোকান যে হকাররা যেভাবে বসায় আর কি, সেই সমস্ত সরঞ্জাম কিন্তু এখানে সারি সারি কিন্তু তারা কিন্তু এখানে বসিয়েছে। এছাড়াও একটা বিষয় জানিয়ে রাখি যে এই বিষয় এটা কিন্তু আসলে ঢাকা জেলা পরিষদের কিন্তু জায়গা এবং এটি ভূমি অফিসের জন্য বরাদ্দকৃত একটি জায়গা। এছাড়া কিন্তু গতকালকে আমরা দেখেছি যে ভূমি অফিস কিন্তু 20 জনের বিরুদ্ধে সরাসরি মামলা, এছাড়াও অজ্ঞাত আরো 140 থেকে 50 জনের বিরুদ্ধে কিন্তু মামলা করেছে, যেহেতু এখানে একটি বাউন্ডারি ছিল, ওয়াল ছিল, এটি ভেঙে তারা অনুপ্রবেশ করেছেন, যে কারণে কিন্তু আজকে এই মামলা কিন্তু তারা দায়ের করেছে। আমরা কথা বলেছিলাম যে এখানকার হকারদের সাথেও, হকাররা কিন্তু বলেছে যে তারা চায়, যেহেতু ঢাকার ইচা মহাসড়কের কিন্তু যে সমস্ত ফুটপাত ছিল সেটি হকার উচ্ছেদ করেছে, সে কারণে কিন্তু তারা পুনর্বাসন চায়। তাদেরও চায় যে সামনে ঈদকে সামনে রেখে তারাও কিন্তু চায় যে তাদেরকে একটু সুযোগ করে দেওয়ার জন্য, যে কারণে কিন্তু আসলে একটা বিশাল টানাপোড়েনের মধ্যে কিন্তু চলছে। এবং এই যে অবৈধভাবে যে এই জায়গা দখল বা করার চেষ্টা, সেটি কিন্তু আসলে সরকার কিন্তু মেনে নিচ্ছে না, যে কারণে কিন্তু মামলা করা হয়েছে। এছাড়াও সাভারের আনাচে কানাচে যে সমস্ত ফুটপাত রয়েছে সেগুলোও কিন্তু আসলে উচ্ছেদের চেষ্টা করছে সরকার। তো উচ্ছেদ মুক্ত, হকার মুক্ত যে ঢাকার ইচা মহাসড়ক, সেটি কিন্তু আসলে দীর্ঘদিনের দাবি ছিল মানুষের, সেটি কিন্তু করেছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু হকাররাও কিন্তু ফুঁসে উঠেছে, তাদের যে পুনর্বাসন, তাদের যে একটা নির্ধারিত জায়গা, তারা কিন্তু এটা চায়। সেটি না থাকায় কিন্তু হকাররা বিভিন্নভাবে চেষ্টা করছে তারা আবারও কিন্তু অনুপ্রবেশ করা এবং সরকারি সম্পত্তি, এটি কিন্তু আসলে যে তারা জোরপূর্বক ভাবে এখানে কিন্তু আসার চেষ্টা করছে বলে আমাদেরকে জানিয়েছে সাভারের যে ভূমি অফিস। তো এই ছিল আমার কাছে ঢাকার ইচা মহাসড়কের ঠিক মডেল মসজিদের সামনে, যেখানে অবৈধভাবে তারা স্থাপনা নিয়ে বসে আছে। এখান থেকে আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে, সাজিয়ার কাছে। সাজিয়া।